আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন কোথায় আসছি। আজকে হচ্ছে নড়াইল সদরে অবস্থিত চিত্রশিল্পী, বিশ্ববরণ্য শিল্পী এস এম সুলতানের বাড়িতে আসছে। তো দেখতে থাকুন আর সুলতানের যাবতীয় এস এম সুলতানের জীবনী সংক্ষেপে আমি বর্ণনা করব। এস এম সুলতান সাহেব হচ্ছে, ওনার পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান, আর তার ডাক নাম হচ্ছে লালমিয়া। জন্মস্থান আছে মাসিমদিয়া গ্রামের নড়াইলে সদরে। পিতার নাম হচ্ছে মেসর আলী, পিতা একজন রাজমিস্ত্রি ছিল। তো শেখ মোহাম্মদ সুলতান অর্থাৎ এস এম সুলতান 1923 সালের 10ই আগস্ট নড়াইলে জন্মগ্রহণ করেন মাসিমদিয়া গ্রামে। তিনি বাংলাদেশের আধুনিক শিল্পকলা চিত্রকলার এক কিংবদন্তি শিল্পী, যিনি ক্যানভাস, গ্রামীণ কৃষক শ্রমিকের পেশি শক্তি ও জীবন সংগ্রাম ফুটিয়ে তুলেছেন। এবং 1994 সালের 10ই অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান, অর্থাৎ সিএমএইচে তিনি মারা যান। আমরা দুজন আসছিলাম সাথে, আমার এক ছোট ভাই বন্ধুর মতো, সেও সাথে আছে, মাঝে মাঝে তাকে ভিডিও দেখতে পাচ্ছেন। শিক্ষা আর ভ্রমণ হচ্ছে নড়াইল ভিক্টোরিয়া কলেজে স্কুলে পড়াশোনা শুরু করেন উনি। 1938 থেকে 1940 সাল পর্যন্ত কলকাতা ভ্রমণে টার্ট স্কুলে লেখাপড়া করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ না করে ভারত ভ্রমণে বের হন এবং সাধারণ মানুষের রেস্কে থাকেন। 1946 সালে সিমলায় তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয়। সুলতানের আঁকা মানুষের পেশিগুলো বেশ শক্তিশালী ও জোরালো হিসেবে ফুটে উঠত। তিনি প্রকৃত মাটির মানুষের সংযোগকে তার শিল্পের রূপ দিয়েছেন। প্রাপ্ত পুরস্কারের সম্মাননা 21 পদক পান হচ্ছে 1982 সালে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যান অফ অ্যাচিভমেন্ট পান হচ্ছে 1982 সালে। স্বাধীনতা পদক পান 1993 সালে। এস এম সুলতানের শিল্পকর্ম বা তার করা শিশুকর্ম সম্পর্কে কিছু তুলে ধরবো। সেটা হচ্ছে তার বিখ্যাত যে শিল্পকর্মগুলো, তিনি ক্যানভাস, মাটির ও মানুষের শক্তি ফুটিয়ে তুলেছেন। তার উল্লেখযোগ্য কিছু মাস্টারপিস চিত্রকর্ম আমি বর্ণনা করছি। সেটা হচ্ছে প্রথম বৃক্ষরোপণের যে চিত্র উনি তুলে ধরেন 1975 সালে, যেখানে গ্রামীণ মানুষের কৃষিকাজের সূচনা ও প্রকৃতির সাথে বন্ধন ফুটিয়ে তোলা হয়েছে। চর দখলের যে বিষয়টা, চর অঞ্চলের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও পেশি শক্তির এক মহাকাব্যিক রূপ, সেটা তুলে ধরেন 1976 সালে। ধান মাড়াই অর্থাৎ কৃষকদের দলগত শ্রম ও ফসল কাটার উৎসবের আনন্দ ঘন চিত্র তুলে ধরানো হচ্ছে 1986 সালে। মাছ ধরা অর্থাৎ ফিশিং থিরি, গ্রামীণ জেলেদের জীবন সংগ্রাম ও নদী কেন্দ্রিক জীবিকা সাবলীল প্রকাশ তুলে ধরেন 1991 সালে। বন্যা পরবর্তী আফটার দ্য ফুড 1986 সালে তুলে ধরেন প্রাকৃতিক দুর্যোগের পরে গ্রামীণ মানুষের ঘুরে দাঁড়ানোর যে গল্প। শিশুদের জন্য সুলতান বিশ্বাস করতেন প্রতিটি শিশুই জন্মগতভাবে শিল্পী। শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য তিনি নড়াইলের চিত্রা নদীর পাড়ে শিশু স্বর্গ নামের একটি অন্যান্য শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিশু স্বর্গ যেটা, ওটা আমি দেখাবো, ওটা এখানে করা আছে, যেটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়। তো আমরা যে আসছিলাম, আমরা দুজন, তো এখানে যে প্রবেশ করলাম, ভিতরে যে চিত্রশিল্পীর ওনার যে ব্যবহৃত পোশাক আদি, উনি যে কলম এগুলো ব্যবহার করতেন, এগুলো আসলে ভিতরে বর্তমান যে সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী আমরা কোনো ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি। তারপরেও চুরি করে যতটুকু সম্ভব ছবি তুলেছি। ভিতরের চিত্রগুলো আমরা তুলে ধরতে পারি নাই সঠিকভাবে, অনেক অনুরোধ করছি। উনি যে ওখানে যে দায়িত্ব থাকে তাকেও প্রশ্ন করছি বা অনুরোধ করছি, সেও কিন্তু আমাদেরকে তোলার কোনো পারমিশন দেয় নাই। কারণ প্রতিটি এলাকা বা ভিতরে সব এখন সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত সব জায়গায়, এই জন্য হয়তো বা তুলতে দেয় নাই ওনাদের নিষেধাজ্ঞা থাকার কারণে। তো আমাদের নড়াইলে শুধু এস এম সুলতান না, এস এম সুলতানের মতো অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছে। তো আজকে আমি এস এম সুলতানের বাড়িতে আসছি, নড়াইলে একটা কাজে আসছি, সেই উদ্দেশ্যে এখানে আসা। তো আমি পর্যায়ক্রমে আমাদের নড়াইলের বিখ্যাত যে ব্যক্তিবর্গ সবাইকে পর্যায়ক্রমে তুলে ধরবো, আস্তে আস্তে এর অতীত ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করবো। এই যে হচ্ছে এস এম সুলতানের চিত্রশালা, আর এটা আছে আমার সামনেই আছে এস এম সুলতানের বাসভবন, এস এম সুলতানের যে ছবি। আর এটা হচ্ছে এস এম সুলতান সাহেবের বাসস্থানের আশেপাশের যে চিত্রগুলো, সেটা উনি একটা শিশু স্বর্গ স্থাপন করে রেখে গেছে, যার স্থাপিত সাল হচ্ছে 1987। আমরা এখন সেখানে প্রবেশ করবো, সেটা দেখাবো। শিশু স্বর্গ যেটা, যার স্থাপনা সাল হচ্ছে 1987, মৃত্যু পূর্বে এটা হয়ে যায়। এটা হচ্ছে শিশু স্বর্গ, স্থাপিত 1987 খ্রিস্টাব্দ, কুড়িগ্রাম নড়াইল, মাসিমদিয়া কুড়িগ্রাম নড়াইল। তো এখানে আসলে বাইরে দিয়ে তালা মারা, তো আমরা এখানে প্রবেশ করতে পারি নাই, ভিতর থেকে ভিডিও করে চলে আসছি। আমরা এটার পরে আমরা ওনার যে সর্বশেষ কীর্তি, অর্থাৎ যেখানে উনি সমাহিত আছেন, ওনার যে কবর, মাজার যেটাই বলেন, সেখানে দেখাবো উনি যেখানে শায়িত আছেন।
যে 1994 সালে উনি মৃত্যুবরণ করার পরে যেখানে সাহিত্য আছেন আমাদের নড়াইলে সদরে। তো নড়াইলে আসলে শুধু এস এম সুলতানই না, অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তিবর্গ আছে। আমি সবাইকে সব লিজেন্ডারি ব্যক্তিবর্গকে পর্যায়ক্রমে তুলে ধরবো, আপনাদের সাথেই থাকবেন। তো এখন আমরা নিয়ে গেলাম হচ্ছে এস এম সুলতান সাহেবের যে সমাধি অর্থাৎ কবরস্থান, সেখানে এখানে হচ্ছে ওনার এখানে উনি সাহিত্য আছেন, এটা ওনার কবর। কবরের আশেপাশ দিয়ে আসলে অনেক ফুলে ফুলে সজ্জিত। তো এখানে ওঠার যে সিস্টেমটা, স্যান্ডেল বা জুতা এখানে খুলে প্রবেশ করতে হয়। তো আমরা চারিপাশ দিয়ে সুন্দর করে ঘুরে দেখলাম। ওনার বাবদ জিনিসগুলো আমরা ভিডিও করতে পারলাম না, রেস্ট্রিকশন থাকায়, সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো প্রতিষ্ঠানের, অন্য কোনো কিছু ভিডিও আমি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।